হ্যালো ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? এখন আমরা বিকেলবেলায় পুরো ফ্রেশ হবে এখন উদয়পুর যাচ্ছি। আর দীঘা আসলে উদয়পুর যাবো না তাই কখনো হয় বলো? দীঘা আসা মানে উদয়পুর যাওয়া চাই, বিশেষত কাঁকড়া খেতে আর মাছ খেতে। তো চলো, দারুণ এনজয় করবো, তোমরাও এনজয় করো। In 300 meters, turn left. দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়া, মানে তোমরা কি করে দেখবে, মানে আমি বুঝতে পারছি খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে গাড়ি আছে, গাড়ি নিয়ে ওইদিকে যেতে পারবো, লাল কাঁকড়া আছে, মাছ আছে, সব কিছু আছে, সব মিলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো চলো, প্রথম কাজ হচ্ছে স্কুটি করে রাইড, মানে স্কুটি রাইড, ওইদিকে যাবো আবার সেই আগের বারের মতো। চলো এই যে আমরা করতে কিনি বেলা আবার রাইড। হ্যালো। আমরা তো বেশি হার্ড রাইড পারি না, তো আমাদের স্কুটিটাই বেস্ট। দেখো ওইদিকে সমুদ্র, আর করতে কিনি বেলা টুকটুক 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 করে যায়। দারুণ জায়গাটা, দারুণ। ও বিকালবেলা এই জায়গাটা না অসাধারণ লাগে গো। আর বিশেষ করে যখন সূর্যাস্ত যায়, মানে সেই সিনটা অসাধারণ লাগে। এই দেখো সূর্য মামা। যেতে যেতে দাঁড়িয়ে বললাম, দেখো কাঁকড়াগুলো মাটিতে কি সুন্দর ডিজাইন করেছে, ভিজে মাটি তো, মানে বালি টাইপ, বালিগুলো এত সুন্দর ডিজাইন, যেন মনে হচ্ছে কেউ যেন এঁকে দিয়েছে, খুব সুন্দর। কি সুন্দর না বালিতে ডিজাইন গুলো করেছে, সত্যি গো দারুণ। আর চালাতাম কিন্তু সাহস পেলাম না, ভিজে মাটি তো, বাইকে পড়ে গেলে হয়ে গেল। বিকালে উদয়পুর আসার মতো মানে বেস্ট জায়গা হতে পারে। আমরা একদম নদীর তীরে চলে এসেছি, দেখো নৌকা বাঁধা আছে, অসাধারণ। কয় কয় ওই তো ছোট্ট মাটির কালারের। ও দেখো এখানে নদীটা ঢুকেছে বলে কি সুন্দর লাগছে, মানে একই জায়গা বাট ওই দিকটা সমুদ্র, এখানটা নদী, কি সুন্দর। চলো এবার ফেরত যাই, ওখানে মা বাবার মেয়েটা বসে আছে, ওখানে গিয়ে মাছ ভাজা চলো। আর আমি স্কুটিটা একবার ট্রাই মারবো, বাট এখানে না, এখানে মাটিটা অনেক নরম, বালিটা। আরেকটু এখানটায় গিয়ে ট্রাই করবো। অল্প অল্প এগো, বিচে হলে ব্রেক করে দেবে, সামনে ব্রেক। বেশি জোরে না। চালাতে সার্থক হয়েছি, আগে ওরা ট্রাই করেও পারিনি, এবারে পেরেছি। স্কুটিটা চালাতে পেরেও শান্তি গো। এবার আমাকে একটা স্কুটি কিনে দেবো তো? তুমি এখানে পুরো চালাবে, আমি এখানে ভাড়া দেবো নাকি? ভালো কাজ, একটা স্কুটি কিনবো, দেবো আমাকে রেগুলার স্কুলে নিয়ে যাবো, সব কিছু নিজে নিজে বাজার করতে যাবো। চলো এবার মাছ খাবো, কোথায় বসার জায়গা পাই দেখি। সমুদ্র তো ভাটা এসেছে, তাই আমরা অল্প ভেজা ভেজা বাড়ির মধ্যে বসেই মাছ খাবো। চলো এখানে মাছ আছে, নিয়ে দেখে আসি কি কি আছে। কত করে? সব পিস 100 টাকা, 200 টাকা। 100 টাকা না 200 টাকা? 200 টাকা, সব পিস 200 টাকা হবে। এটা 15 পিস 200 টাকা হবে, ছোটটা। ছোট ছোট গো, ঠিক আছে, এটা 6 পিস দিয়ে দাও। বেশি
দিচ্ছি দিচ্ছি। আমরা মাছ খাবো আর মাম্মা খাবে না কিছু, তা তো হয় না। তাই মাম্মার জন্য খুঁজে ডেয়ারি মিল্ক কিনে দিলাম। ও আবার অন্য কিছু ক্যাটাগরি অতটা পছন্দ করে না, ডেয়ারি মিল্কটা খেতে খুব ভালোবাসে। তাই আমরা খাবো, ডিস্টার্ব করবে না। আর মাছ ফাছ না দেওয়া ভালো, সামুদ্রিক মাছ এখন তো মনের সুখে খেয়ে যাক। আমাদের মাছ ভাজা কামি আসছে। রক্ষে দেবে, নষ্ট মাছ রক্ষে দেবে, দিয়ে দেবে। তোমাকে কি সামনে দেখলে সামনে কাটে দিল, ইয়ারটাগুলো ডাইনিংটা দেখতে পারলো, সে মাছটা দেখতে পারলো না, সামনে কাটে দেওয়া লাগবে। বাসি মাছ দেখতে পারে না। আরে আপনি খান, আমি খাবো না। এক্সট্রা প্লেট দিতে অসুবিধা হবে, বলুন তো। আমাদের মাছ চলে এসেছে, দেখি টেস্ট করে। হেভি বলছে, ওই জন্য ক্যারবেট দেখবেন ফেলে দিল কেন? ফেললি কেন? ঝাল রে। আমাদের মুড়োটাতে এত দিস না, মনে আছে কাঁকড়ার চিবানো এগুলো সব আমার পুরো মুখে চলে এসেছিল। মাছের পর আবার কাঁকড়া আসবে, মাছের সাইজটা জন্য ছোট নিয়েছি যাতে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ট্রেনিং নিচ্ছিল কি করে রান্নাটা করছে, বাড়ি গিয়ে করবে। সত্যি এত অল্প টাইমের মধ্যে কি সুন্দর করে দেয়, আমরা তাড়াতাড়ি রান্না করতে পারি না। ট্যাংরা দেবো, ট্যাংরা জ্বালা রে। দেখো এদিকে কি জ্বালা, যার জন্য আমি ক্যাডবেরি এনে দিলাম যে মাম্মা ক্যাডবেরিটা খাবে। সেই মাছই ক্যাডবেরিটা ফেলে দিল বাড়ির মধ্যে, মাছ খাবে বলে। কি হয়েছে বাবু, তোর মাছ ভালো লাগছে? খুব ভালো, মন দিয়ে খাচ্ছে দেখো। ঝাল লাগছে না? কাঁকড়া চলে এসেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আবার আলোও জ্বলছে। একটা দারুণ ফিলিংস হচ্ছে। ফার্স্ট টাইম এরকম সন্ধ্যাবেলায় বসে কাঁকড়া খাচ্ছি। তো বড় তো জবা পুরো কাঁকড়ার ভিতরে ঢুকেছে মশলাটা। ভালো না, নরম বললাম তো। ঘোড়ায় চাপবে, সাহস হয়ে যাবে। ঘোড়ায় চাপবো। হ্যাঁ, আবার খোলা চাপবে? হ্যাঁ, এই তো গেল, মাথা ঘুরছে করবে তখন। আর ঘুরবে না। কাজু কুলফি আছে, খাবো। কুলফি খাবে তাহলে? আমি আইসক্রিম খেতে অল টাইম রাজি, যখন খুশি যেখানে খুশি বলে দাও। কাজু কুলফি আমার দারুণ লাগে, তাই মিস করলাম না। দেখো আইসক্রিম খাচ্ছে কে সেটা বোঝা যাচ্ছে, দুদিকে ধরছে। হ্যাঁ ব্যাস হয়ে গেল। গুড বার কোন আছে? ওটা 650 টাকা কেজি। বললাম বলে বেশি বলছো না? না 600 টাকা আছে, এটা 570 টাকা আছে, এটা 400 টাকা আছে, এটা 450 টাকা আছে। সব কাস্টমার সমান দিদি ভাই, সে তোমার তো 800 টাকা বলতে পারতো। 1 কেজি কাজু নিয়ে নিলাম বাড়িতে রান্না বান্না বা গ্রেভির কাজের জন্য। মানে আমরা তো অনেক ধরনের রান্না করি, তো কাজুটা দিলে গ্রেভিটা ভালো হয়, তো তার জন্য নিলাম। চলো এবার ঘরে যাই। Udaipur New Tika Road. সারাদিন ঘুরে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি অলরেডি। বাবা মা মাম্মা তিনজনই কাত হয়ে গেছে, আমিও শুয়ে পড়েছিলাম, আর ভালো লাগছে না। তো চলো ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম। তো তোমাদের দীঘার ভিডিও কেমন লাগছে প্লিজ কিন্তু নিচে কমেন্টে জানিও। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, অনেক শেয়ার করো, আর অনেক কমেন্ট করো। আজকের মতো টাটা।